তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকিউর প্রিপারেশন। আজকে আমরা কোষে দেখি 25-এর যে অঙ্কগুলো বাদ আছে তার কিছু অঙ্ক করব। তো আগে দুটো পার্ট আমি পোস্ট করেছি, যদি না দেখে থাকো সেগুলো দেখো, নাহলে এই অঙ্কগুলো কিছু বুঝতে পারবে না। তো এই অঙ্কগুলো খুব সহজ। এরপরে কি আছে, আমি 12 পর্যন্ত করেছিলাম, এবার 13 নম্বর অঙ্ক থেকে করব। কোষে দেখি 25, 13 নম্বর অঙ্ক। তো আমি পড়ছি, তোমরা পড়ো। বলছে একটি উড়োজাহাজে একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন, অপর পাশে শহীদ মিনারকে দেখতে পেল। হাওড়া স্টেশনকে দেখতে পেল 60 ডিগ্রি অবনতি কোণে এবং শহীদ মিনারকে দেখতে পেল 30 ডিগ্রি অবনতি কোণে। ওই সময় জাহাজটি 545√3 মিটার উপরে যদি থাকে মাটি থেকে, তাহলে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত নির্ণয় করতে হবে। খুব সহজ অঙ্ক। দেখো, মানে মনে করা যাক এটা মাটির লেভেল, এখান থেকে এটা উড়োজাহাজ, এটা কি উড়োজাহাজ। এই উড়োজাহাজ থেকে কোনো একটা ব্যক্তি, প্রথমে মনে করা যাক এইখানে হচ্ছে আমার হাওড়া স্টেশন, এই বিন্দুতে। তো আমি এখান থেকে যদি হাওড়া স্টেশনটা দেখে, তাহলে কত ডিগ্রি অবনতি করে লেগেছে, এটা কত ডিগ্রি অবনতি কোণ, এটা 60 ডিগ্রি অবনতি কোণ। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং ঠিক অপর পাশে অন্যদিকে মনে করা যাক এই লেভেলে এইখানে একটা বিন্দু আছে, যেখানে কত ডিগ্রি অবনতি কোণ দেখেছে, এটা 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে হাওড়া স্টেশন, এটা হলো শহীদ মিনার। তা মনে করি এ বি হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। কত উচ্চতা? 545√3 মিটার। এবারে এ বি উড়োজাহাজের উচ্চতা, আর সি বিন্দুতে হাওড়া স্টেশন, আর ডি বিন্দুতে কি আছে? শহীদ মিনার। আমার প্রশ্ন করেছে এই হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব। তো খুব সহজ অঙ্ক। দেখো, একটা ত্রিভুজ করে নেব। ত্রিভুজ এই এই সাইডের ত্রিভুজ থেকে আমি ভূমি বার করব, এই সাইডের ত্রিভুজ থেকে ভূমি বার করব, আর দুটো ভূমিকে যোগ করলে, অর্থাৎ এতটা যোগ এতটা করলে হয়ে যাবে না? খুব সহজ। দেখো, তো ছবিটা আঁকলাম এভাবে। এটা উড়োজাহাজ, এখান থেকে এই সাইডে হাওড়া স্টেশন 60 ডিগ্রি অবনতি কোণ, এই সাইডে হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে শহীদ মিনার দেখতে পাচ্ছি। এই দুটো দূরত্ব পার করব। তার দুটো ত্রিভুজের কমন একটা লম্ব আছে। তো এই কোণটা 60 হলে এই কোণটা নিশ্চয়ই 60 না? কেন? এই কোণটার অবনতি কোণ এটা। তো তাই আমি এখানে নাম দেই পি কিউ। আমি একটু স্পিড করব, আগের মতো এত স্লো করবো না, নাহলে অঙ্ক শেষ করার সমস্যা হয়ে যাবে। তো আমি এখানে লিখছি, দেখো, কোণ পি বি সি ইকুয়ালস টু কি? একান্তর। একান্তর কোন কোনটা? অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু কত? এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এবারে লিখি ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই কি পাচ্ছি? দেখো তো, ওখানে আমি লম্ব জানি, ভূমি বার করব, তাহলে ট্যান দিয়ে বার করবো নিশ্চয়ই। ট্যান অফ 60 ডিগ্রি। ট্যান 60 মানে কি? লম্ব বাই ভূমি। আগের দিনে দেখেছি, না দেখলে ভিডিওটা দেখো, নাহলে বুঝতে পারবে না। লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? এ বি, আর ভূমি কত? এসি। ঠিক আছে, লম্ব হলো এ বি, ভূমি হলো এসি। তাহলে দেখো ট্যান 60 মান 299 পেজে দেখবে তোমরা। কত পেজে? 299 পেজে দেখবে। একটা ছক আছে, আগের দিন বলেছিলাম, সেই ছকটা দেখবে। দেখলে ট্যান 60 মান আছে √3 ইকুয়ালস টু কত? এ বি বাই এসি। এ বির মান দেওয়া আছে, দেখো, এ থেকে বি হচ্ছে উড়োজাহাজের উচ্চতা কত? 545। একটু দেখে নেই, ভুল হতে পারে। হ্যাঁ, 545√3 কত? 545√3। এসির মানটা আমি বার করবো, তাহলে এসি আমি জানি না, এর নিচে কিছু নেই মানে 1 দিলাম। তাহলে দেখো, এসি আর √3 গুণ করলে কি? এসি √3 ইকুয়ালস টু 1 আর 545√3 গুণ করলে কি? 545√3 হবে। তো তাহলে দেখো, আর এসি ইকুয়ালস টু কী হবে? 545√3 আছে, থাক। আর এইখানে গুণ আছে মানে এখানে ভাগ হবে, কতটা? √3 ভাগ হবে। তা √3 আর √3 কেটে দাও, থাকলে কত? 545। কত থাকলো? ওটা 545। এসির মানটা কত হলো? এসি মানে হলো উড়োজাহাজ থেকে হাওড়া স্টেশনের দূরত্ব, অর্থাৎ মাটির লেভেল। উড়োজাহাজ যে মাটির লেভেলে যদি ধরি এইখানে আছে, তাহলে এখান থেকে দূরত্ব 545 মিটার, নাকি? এটা আমি একটা সাইড পেলাম। আর যদি এখান থেকে এইটুকু বার করতে পারি, তাহলে দুটো যোগ করে দেবো, হাওড়া স্টেশন এবং শহীদ মিনার দূরত্ব পেয়ে যাবো। তা আবার এই ত্রিভুজ থেকে পাবো। দেখো, এই কোণটা 30 হলে এটা 30 না, কারণ কোণ কিউ বি ডি একান্তর কোণ কি? এ ডিবি। তো আমি এটা তুলে নাও, নিয়ে এবার মুছে আমি আবার করছি। তো আমি মুছে দিচ্ছি, তোমরা
তুলে নাও। তো এরপরে দেখো এটাকে আবার লিখছি আবার বলে, আবার অ্যাঙ্গেল কিউ বি ডি ইকুয়ালস টু কি একান্তর, একান্তর কি অ্যাঙ্গেল এডিবি, এডিবি ইকুয়ালস টু কতটা 30 ডিগ্রি। তা দিয়ে দিলাম 30 ডিগ্রি। আবার এই ত্রিভুজটা ট্যান নেবো, কারণ এই লম্ব জানি ভূমিটা বার করবো। তাহলে ট্যান অফ, বা ত্রিভুজটা লিখে দেয় ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে পাই। দেখো ট্যান অফ 30 নিলাম ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, লম্ব কি এ বি আর ভূমি এডি। ট্যান 30 মান এই পেজে গিয়ে দেখো 1/√3 আছে, ইকুয়ালস টু কী হবে এ বির মান কত, আমি এ বির মান দেওয়া আছে দেখো ভালো করে তাকিয়ে দেখো 545√3, আর এডির মানটা আমি বার করবো। তাহলে এডি আর 1 গুণ করলে এডি একে এডি ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে 545√3 ইন্টু এই √3 না। তাহলে দেখো এখান থেকে 545 থাক, 545 থাকলো, আর √3 আর √3 গুণ করলে কত হয় 3 হবে, কত হবে √3 ইন্টু √3 ইকুয়ালস টু কত 3। তাহলে 3 হলো, তাহলে 3 500 3 5 15 5 হাতে 1 3 4 12 আর 1 13 হাতে 1 3 5 15 1 16 1635 কত হলো এডির মান। অর্থাৎ এডির মান হলো, এডির মান কত হলো 1635, অর্থাৎ এখান থেকে এটা 1635 এত মিটার। তাহলে দেখো এইখান থেকে এটা 545 মিটার, এখান থেকে এটা 1635 মিটার। তাহলে আমার এই হাওড়া স্টেশন এটা আর শহীদ মিনার এটা, এটার মধ্যে দূরত্ব কত, দুটো যোগ করে দিলে হয়ে যাবে না। তাহলে এটা তুলে নাও, নিয়ে এবার যোগ করে দেবো, সহজ হয়ে যাবে। তাই মুছে দিচ্ছি। অতএব শহীদ মিনার ও হাওড়া স্টেশনের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব কতটা, দূরত্ব হচ্ছে সিডি ইকুয়ালস টু, দূরত্ব হচ্ছে সিডি ইকুয়ালস টু এসি যোগ এডি। এসির মানটা কত 545, এডির মান এক্ষুনি পেয়েছি কত 1635, দুটোকে যোগ করে দাও 5 আর 5 0 হাতে 1 4 আর 4 8 হাতে কিচ্ছু নেই, 6 আর 5 11 হাতে 1 1 আর 1 2 2180 কি এটা মিটার। এটা হলো আমার আনসার। তাহলে কি হাওড়া শহীদ মিনার এবং হাওড়া স্টেশনের মধ্যে দূরত্ব হলো 2180 মিটার। তো সহজে করে ফেললাম। কি বলে আমি একবার বুঝিয়ে দিচ্ছি না, এই ত্রিভুজ থেকে আমার লম্ব দেওয়া আছে, ভূমিটা বার করেছি ট্যান দিয়ে, আবার এই ত্রিভুজ থেকে লম্ব দেওয়া আছে, ভূমিটা বার করেছি। লম্ব তো সবার ক্ষেত্রে সমান, তাহলে এই দুটো ভূমি যোগ করে দিলে কী হবে, হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের দূরত্ব হয়ে যাবে না। খুব সহজ, সেটাই করে দিলাম 2180। তুলে নাও তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস এর পরের অঙ্ক হলো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা কি আমি পড়ছি, তোমরা পড়ো। দুটি স্তম্ভের উচ্চতা দিয়েছে, একটা 180 মিটার, একটা 60 মিটার। এবার বলছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতিকোণ কত। অর্থাৎ দেখো প্রথমে কি বলেছে, দুটি স্তম্ভ, একটা 180 মিটার, আমি মনে করলাম এটা এ বি একটা স্তম্ভ যার হচ্ছে 180 মিটার, আর একটা হচ্ছে সিডি একটা স্তম্ভ যার উচ্চতা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, একটা 180 মিটার, একটা 60 মিটার। তাই এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ। এর বলছে যে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির উন্নতিকোণ, অর্থাৎ এই গোড়া থেকে এইখানে এই কোণটা কত 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কত বলেছে 60 ডিগ্রি। এরপরে বলছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতিকোণ কত, অর্থাৎ এটার কত, এটা কত, এটা কত। তা আমি এটা বার করার আগে এই ত্রিভুজটা দেখো, এ বি সি ত্রিভুজের লম্ব দেওয়া আছে, ভূমিটা বার করে নেব। ভূমি বার করলে লাভটা কী হবে, এই ত্রিভুজটা দেখো এ সি ডি, এরও তো ভূমি একই, তাহলে দুটোরই কমন জিনিস এই ভূমিটা, অর্থাৎ ভূমিটা আমি প্রথমে বার করব। তো আমি খুব সহজ অঙ্ক আমি করছি। দেখো ট্রায়াঙ্গেল
এ বি সি থেকে পাই, এ বি সি থেকে কী পাচ্ছি দেখো, tan অফ 60 ডিগ্রি। এই ত্রিভুজটা ভাবো এ বি সি এ 60 tan লম্ব বাই ভূমি মানে এ বি বাই এসি, এ বি বাই এসি। ও 299 পেজে এটা গিয়ে দেখো মানটা কত আছে, অনলি √3 ইকুয়ালস টু এ বির মান আমি দেখতে পাচ্ছি কত 180, নিচে এসি। এবার দেখে নিচে কিছু নেই মানে 1 আছে, এসি আর √3 গুণ করলে, এসি আর √3 গুণ করলে কী হবে, এসি √3 ইকুয়ালস টু কি 180, মানে 1 আর 180 গুণ করলে 180, আর এসি ইকুয়ালস টু কত 180 ডিভাইড বাই 3 √3। 180কে কীভাবে ভাঙছি দেখো, 60 ইন্টু 3 বাই √3, 60 ইন্টু 3কে আবার কি ডবল √3তে ভাঙতে পারি, ডবল √3তে ভেঙে দিলাম বাই √3, একটা √3 কেটে দাও, দিলে কত হলো ওটা 60 √3 হলো না, এই √3 কেটে গেলে পরে থাকে 60 √3, তো তাহলে এসির মান বার হলো, অতএব এসি ইকুয়ালস টু কী হলো 60 √3, এসি মানে কি ভূমি, তো 60 √3 এত মিটার। আমি আবার বোঝাচ্ছি দেখো, দুটো ত্রিভুজেরই ভূমিটা হচ্ছে আমার কমন, তাহলে ভূমিটা আমি বার করবো কীভাবে, ট্রায়াঙ্গেল এ বি সি থেকে কী পাচ্ছি tan 60, এটা 60 ডিগ্রি, তো tan 60 ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি এ বি বাই এসি, এ বি বাই এসি। tan 60 মান 299 পেজে কী আছে √3, এ বির মান কত 180, প্রথম স্তম্ভের উচ্চতা এ বি 180 বাই এসি, এর √3 মান নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এসি আর √3 গুণ করলে এসি √3, আর 1 আর 180 গুণ করলে 180, এখান থেকে এসি ইকুয়ালস টু কি 180, আর এখানে গুণ আছে মানে √3 ভাগ হবে এই সাইডে গিয়ে, তাহলে ভাগ করে দিলাম। এবারে এই 180টা কী করলাম, যেহেতু নিচে √3 তো রাখা যাবে না, এ কাটতে গেলে কি 60 ইন্টু 3 বাই √3, 3কে আবার ডবল √3তে ভাঙলাম, তাহলে 60 আর একটা √3 কেটে গেলে 60 √3, তাহলে এসির মান কত হলো, তাই এসির মান হলো 60 √3, এসি পেয়ে গেলাম, এটা তুলে নাও। এরপরে কি ওই ট্রায়াঙ্গেল থেকে আমি দেখো লম্ব জানি ভূমি জানি, আমি কোনটা নির্ণয় করবো, তো ওটা ধরে নেবো কোনটা। তো এখন মুছছি দেখো, তো ফ্রেন্ডস এখানে আমি ভূমি পেয়ে গেলাম, এই ত্রিভুজ থেকে দুটোই কমন ভূমি, দুটোরই 60 √3। এবারে এই ট্রায়াঙ্গেলের দেখো এই লম্ব জানি ভূমি জানি, আমি কোনটা জানি না, এই কোনটা ধরে নেবো, ধরি প্রথম তীর গোড়া থেকে দেখো, গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ কত ধরলাম, থিটা ধরলাম, কত ধরলাম থিটা। এবারে দেখো এটা যদি থিটা হয় তাহলে ট্যান যদি নেই, ভূমি আর লম্ব দিয়ে বার করা যাবে না, অতএব ট্রায়াঙ্গেল এসিডি থেকে পাই, ঠিক আছে, এসিডি থেকে পাই কি পাচ্ছি না, ট্যান অফ থিটা ইকুয়ালস টু দেখো লম্ব বাই ভূমি, লম্ব কি এসি, এই সিডি আর ভূমি হচ্ছে এসি, আর ট্যান অফ থিটা দেখো ইকুয়ালস টু সিডির মান কত আছে দেখো, তো সিডির মান আছে 60 আর এসির মান 60 √3, তাহলে দেখো আর ট্যান অফ থিটা ইকুয়ালস টু দিক তাকাও তো, উপরে √3 নিচে √3 কেটে গেল, তাহলে উপরে কিছু নেই মানে 1 আর নিচে আছে √3, ঠিক আছে, উপরে কিছু নেই মানে 1 আর নিচে আছে √3, এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার বলাচ্ছি, ধরে নিলাম এই কোণটা কত, এই কোণটা হচ্ছে থিটা, এটা থিটা হলে কি ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি হয়তো, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব কি সিডি বাই এসি। এবার ট্যান থিটা থাক, সিডির মান কত 60, এসির মান কত 60 √3, 60 কেটে দাও, দিলে উপরে 1 আর নিচে কি আছে √3, তো তাহলে উপরে 1 নিচে √3। আচ্ছা এটা দেখে বলো তো ওই 299 পেজে এটার মান কি আছে, ট্যান 30 মান এটা আছে না, দেখো তো গিয়ে, অবশ্যই আছে, গিয়ে দেখো ট্যান 30 মান এটা, তাহলে দেখো উভয় দিকে ট্যান থিটা আর ট্যান 30, মনে করো ট্যান কেটে দাও এমনিতেই মনে, তাহলে ট্যান কেটে দিলে কি থিটা ইকুয়ালস টু কি নিশ্চয়ই 30 আছে না, তাহলে অর্থাৎ এখান থেকে থিটা ইকুয়ালস টু কত 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কত হলো 30 ডিগ্রি, আর এটা তোমার অ্যান্সার চেয়েছে, এটা কত হলো, তাহলে এটা আমার 30 ডিগ্রি হলো না, তাহলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত 30 ডিগ্রি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আবার বলছি, এই ভূমিটা জানি, লম্বটাও জানি, আমি কোনটা ধরে নিলাম, এখানে থিটা ধরে নিলাম, নিলে কি ট্যান থিটা ইকুয়ালস টু কী হয় লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি দিয়ে ট্যান হয়তো, আর অন্য কিছু তো হবে না, তাহলে ট্যান থিটা ইকুয়ালস সিডি বাই এসি, সিডির মান কত, সিডির মান 60, আর সিডি মানে কি দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, তো সেটা দেওয়া আছে বলছে দেখো 60,
আর এসির মান কত, এসি মানে ভূমি আগেই পেয়েছি কত 7√3, তাই ট্যান থিটা ইকুয়ালস টু উপরে 60 নিচে 60 কেটে দাও, দিলে কি উপরে 1 আর নিচে √3, 1/√3 কি হয় ট্যান 30-এর মান না। তাহলে এবারে দেখো এই ট্যান ট্যান যদি আমি কেটে দিই তাহলে থিটা ইকুয়ালস টু কত 30 ডিগ্রি হয়, তো থিটা 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। তাহলে লিখে দাও যে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। ঠিক আছে, তুলে নাও তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস এরপরে 16 নম্বর অঙ্কটা, যেগুলো তোমরা পারবে সেগুলোই করাচ্ছি, যেগুলো করাচ্ছি না সেগুলো করার দরকারই নেই, এর থেকে তোমরা পেরে যাবে সব, কোনো সমস্যা নেই। তা 16 নম্বর অঙ্কটা পড়ছি, পড়ো। বলছে সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ যখন 30 ডিগ্রি হয় ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। তো 30 ডিগ্রি হলে কত 60 মিটার বেশি হবে, আর 45 ডিগ্রি হলে একটা নির্দিষ্ট মান হবে। তো আমি ধরলাম 45 ডিগ্রি মানে মনে করা যাক এটা, এই পয়েন্টে পড়লে কত 45 ডিগ্রি, এটা একটা স্তম্ভ, এর 45 ডিগ্রি এটা, তাহলে এই পর্যন্ত ছায়ার দৈর্ঘ্য হবে যখন 45 ডিগ্রি হবে। বলছে যখন কোনটা 30 ডিগ্রি হবে, অর্থাৎ মনে করা যাক এইখানে হবে, এটা কত 30 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য কতটা বাড়বে বলেছে 60 মিটার, অর্থাৎ এখান থেকে এইটা 60 মিটার। ঠিক আছে, তা মনে করি এ বি একটি স্তম্ভ, যখন তার সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এসি, আর যখন সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য এডি। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। এবারে দেখো আমার এইটুকু দিয়ে দিয়েছে, আমার কী বার করতে হবে না স্তম্ভটির উচ্চতা বার করতে হবে, স্তম্ভটির উচ্চতা অর্থাৎ এবি বার করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা আগেই করেছি, সহজ অঙ্ক। তো আমি এখান থেকে দুটো ত্রিভুজ থেকে দু রকম মান বার করব। প্রথম দেখো ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই, কি পাচ্ছি দেখো ভালো করে, এখানে আমি ট্যান নেব, ট্যান অফ 45 ডিগ্রি ইকুয়ালস টু কী দিতে পারি দেখো লম্ব বাই ভূমি, লম্ব কি এ বি, একটু নিজেরা দেখে নাও, ছবির দিকে তাকাবে আমি যখন বলবো, এ বি বাই এসি, ট্যান 45 299 পেজে কত 1 ইকুয়ালস টু এ বি বাই এসি। ঠিক আছে, নিচে 1-এর তলায় কিছু নেই মানে 1 দিতে পারি, অসুবিধা আছে? হ্যাঁ, এবারে দেখো এসি আর 1 গুণ করলে এসি একে এসি ইকুয়ালস টু কি এ বি একে এ বি, এটাকে আমি নাম্বারিং করে দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে এসি ইকুয়ালস টু এ বি, এই ট্রায়াঙ্গেলে দেখছি যে এ বি যায় এসি তাই, এটা নাম্বারিং করলাম। এরপর আর একটা ট্রায়াঙ্গেল আছে সেখান থেকে আমি লিখছি, আবার লিখে দেখো ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে পাই, ছবির দিকে তাকাও তো বুঝতে পারবে না, এ বি ডি থেকে পাই, দেখো এখানেও ট্যান নেবো, ট্যান অফ কত এখানে 30 ডিগ্রি ইকুয়ালস টু কত লম্ব বাই ভূমি এ বি বাই এ ডি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওর দেখো এই ট্যান 30 মান আছে 1/√3 ইকুয়ালস টু কত এ বি বাই এ ডি। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আমি কি বার করব, এখান থেকে আমি এডি বার করব। দেখো একটু তুলে নাও, তারপরে আমি মুছে করছি, তা আমি এখানে একটু মুছে দিচ্ছি। দেখো এখান থেকে দেখো এ বি √3 আর এ বি √3 আর এ বি গুণ হবে, আর এডি আর 1 গুণ হবে। তাহলে দেখো ভালো করে, এডি আর 1 গুণ করলে কী হবে এডি একে এডি ইকুয়ালস টু দেখো √3 আর এ বি গুণ করলে √3 ইন্টু এ বি। ঠিক আছে, এডি মানে ভালো করে তাকিয়ে দেখো তো, এডি মানে কি এসি যোগ 60 না, এসি তার থেকে আবার 60 যোগ হবে, তাহলে আমি এখানে লিখে দিলাম এসি যুক্ত 60 ইকুয়ালস টু কি √3 এ বি। ঠিক আছে, এবার দেখো আর এসির মানটা কত, এসি মানে কি এটা তো এ বি প্লাস 60 ইকুয়ালস টু কি √3 এ বি না। হ্যাঁ, এবার আমি পুরোটাই মিশিয়ে দিচ্ছি। এরপরে কি করছি দেখো, এইটাকে আগে লিখছি তারপরে এগুলো লিখছি। দেখো এটাকে আগে লিখলে কী হবে √3 এ বি, আমি পুরোপুরি ঘুরিয়ে দিলাম, পুরোপুরি উল্টে দিলাম, এ বি ইকুয়ালস টু কী হবে এ বি প্লাস 60। ঠিক আছে, আর এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে √3 এ বি, আর এর আগে প্লাস আছে এদিকে আসলে মাইনাস এ বি ইকুয়ালস টু কী আছে 60 না। আর দেখো এখান থেকে এ বি কমন নিয়ে নাও, এ বি কমন নিলে কী হবে √3 মাইনাস 1 নাকি, √3 চলে আসলে পুরো এই এ বি চলে আসলে পুরো থাকে √3 মাইনাস এ বি চলে আসলে কী থাকে এখানে কিছু নেই মানে 1 ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর এ বি ইকুয়ালস টু কী হবে দেখো 60
বাই এটার সঙ্গে এটা গুণ এই পুরো সংখ্যাটা, তাই √3 - 1 হবে না? হ্যাঁ, এখানে কি করব 60/√3 মানটা আমরা বসিয়ে দেবো। √3 মান বসালে কত হবে দেখো, √3 মান বসালে 1.732 √3 মান -1 ইকুয়ালস টু কি 60/0.732 এটা হবে না? তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আনসার হবে। তো এটা ভাগ করে দেখো হবে 81.96 মিটার, মোটামুটি এরকম। তাহলে কত হলো, এবি এর মান 81.96। এবি কি স্তম্ভের উচ্চতা, তো এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হবে। ভাগ করে দেখো, কোনো সমস্যা নেই, চিন্তার কিছু নেই, কীভাবে কী করলাম না, ভাগ করো হয়ে যাবে। তাহলে 81.96 মোটামুটি 82 মিটার মতো হয়ে গেল। তাহলে এবিটা কি স্তম্ভটির উচ্চতা, তো অতএব স্তম্ভটির উচ্চতা কত, উচ্চতা সমান 81.96 মিটার। ঠিক আছে, হ্যাঁ 81.96 মিটার, এখানে মিটার হবে না। তাহলে এটা হলো আনসার, খুব সহজ। শুধু সমস্যা যদি পাকায় এইখানে একটু ভাগ করতে গিয়ে পাকাবে, ভাগ করবে একদম ইজি, বাচ্চাদের মতো ভাগ করে দেবে, সমস্যা নেই। তো ফ্রেন্ড নেক্সট অঙ্ক 19 নম্বর অঙ্ক দেখো। 16 নম্বর অঙ্কটা করেছি, 17 নম্বর অঙ্কটা সেম তোমরা করবে। 18টা করাবো না, 19টা করাবো, যেগুলো করাচ্ছি সেইগুলোই করবে, বেশি করার দরকার নেই। তো 19 নম্বর অঙ্কটা দেখো, আমি পড়ছি, তুমি পড়ো। লেখা আছে দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে ঠিক দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 500√3 মিটার উঁচু দিয়ে উপর দিয়ে যায়, তাহলে পাখিটির গতিবেগ কত? খুব সহজ। দেখো মনে করা যাক পাখিটাই মাটির লেভেল থেকে কত, মাটির লেভেল থেকে 50√3 মিটার উপর দিয়ে যাচ্ছে। কত? 50√3 মিটার উপর দিয়ে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। আর মোহিত এইখানে দাঁড়িয়ে আছে, পাখিটাকে প্রথমে উত্তর দিকে দেখলো, অর্থাৎ এইদিকে দেখলো, এইখানে আছে দেখলো পাখিটাকে। কত ডিগ্রি উন্নতিকোণ? 60 ডিগ্রি উন্নতিকোণ। ঠিক 2 মিনিট পরে মোহিত দেখছে পাখিটা এইখানে আছে, কত ডিগ্রি উন্নতিকোণ এটা? 30 ডিগ্রি। ঠিক আছে, 2 মিনিট পরে। তো আমি এই বাহুটা সমান্তরাল একটা বাহু এঁকে নিলাম এইখানে, নিয়ে দেখো আমি যদি এই উচ্চতায় এ সমান করে নিলাম, এখানে যদি নেই, তাহলে দেখো আমি ত্রিভুজটা খুব সহজে পেয়ে যাচ্ছি। তা আমি ধরলাম পাখিটা এ বি উপরে আছে, এ বি যা, যদি সিডিও তাই তো, হ্যাঁ ইএফও তাই তো নাকি, এ বি যার চিত্র অনুসারে দেখো সিডি ইএফ নাকি। এবারে দেখো আমি এইটা জানি, অর্থাৎ এই উচ্চতা জানি, মানে এই উচ্চতাও জানবো তো 50√3, এই উচ্চতাও জানবো তো 50√3। তাহলে দেখো এই ত্রিভুজের লম্ব জানি, এই ভূমিটা বার করবো এতটুকু, এই ত্রিভুজের লম্ব জানি, এইটুকু ভূমি বার করবো। তাহলে মোট দূরত্ব পাবো তো, 2 মিনিটে কতটা গিয়েছে পাবো তো, তারপরে গতিবেগ। তাই কতটা দূরত্ব চলে গেছে 2 মিনিটে আমি সেটা পেয়ে যাচ্ছি। তো আমি আবার বলছি, এটা হচ্ছে পাখির উচ্চতা। এবারে মোহিত এখানে দাঁড়িয়ে প্রথমে উত্তর দিকে তাকিয়েছে, 60 ডিগ্রি উন্নতি কোণে একটা পাখি আসছে। 2 মিনিট পরে, ঠিক 2 মিনিট পরে দক্ষিণ দিকে তাকিয়েছে, 30 ডিগ্রি উন্নতি কোণে পাখিটাকে দেখতে পেলো, তাহলে উল্টো দিকে। এবারে ছবিটা আমি তাহলে কি এই দুটো বাদ দিয়ে ছবি হবে, তা আমি এখানে ধরলাম সহজে বোঝার সুবিধার্থে এইটা সমান্তরাল এটা, মানে এটা যতটা এটাও ততটা নাকি। তাহলে এর সমান্তরাল এটা হলে কি হবে, এর সমান এটা হলে কি 50√3, এটাও 50√3 হবে। হ্যাঁ, আবার এটার সমানে এটা ধরলাম, এটাকে নিয়ে নিলাম, এটা 50√3। আমার সুবিধার জন্য দেখো কেন সুবিধা, আমি ট্রায়াঙ্গেল এ সি ডি থেকে কি পাচ্ছি দেখো, ট্রায়াঙ্গেল এ সি ডি থেকে পাই। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, ভালো করে দেখবে বুঝবে, না হলে কিন্তু মুশকিলে পড়বে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এসিডি থেকে পাই। এসিডি থেকে কী পাচ্ছি দেখো, এই লম্বটা দেওয়া আছে, ভূমিটা বার করবো। তাহলে ট্যান দিয়ে, ট্যান অফ কত, ওটা 60 ডিগ্রি না, ইকুয়ালস টু লম্ব দেওয়া আছে, লম্ব কত সিডি আর ভূমি এসি। দেখো ট্যান 60 মান কত √3, 299 পেজে দেখে নাও যদি না বুঝতে পারো। সিডির মান কত, সিডির মান দেখো দেওয়া আছে 50√3, সিডি মানে হচ্ছে পাখির উচ্চতা, আর এসির মানটা আমি বার করবো। তাহলে দেখো এর তলায় কিছু না, মানে 1 আছে, এসি আর √3 গুণ করলে এসি √3 ইকুয়ালস টু কি 50√3 না, 50√3 আর 1 গুণকে 50√3 তো। দেখো এসি ইকুয়ালস টু কি 50√3 ডিভাইডেড বাই এই √3 গুণ আছে, মানে এই সাইডে গিয়ে ভাগ হবে, √3টা কেটে দিলাম, কত হলো 50। তো এসি কি, যে মহিদের থেকে পাখিটার দূরত্ব কত 50 মিটার নাকি। এরপরে দেখো এখান থেকে এটা তো পেয়ে গেছি, এবার এখান থেকে বার করবো, এরও লম্ব দেওয়া আছে, ভূমি বার করবো। তো এটা এরপরে দেখো আবার ট্রায়াঙ্গেল
এ ই এফ থেকে পাই। দেখো কি পাচ্ছি, দেখো ভালো করে, এ ই এফ, এই এফ থেকে আমি কি পাচ্ছি দেখো, ট্যান অফ 30 ডিগ্রি নাকি, ট্যান 30 ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, লম্ব কি এখানে ই এফ, ই এফ বাই ভূমি কি এ ই না, এখানে তুলে নাও একটুকুনি, আমি মুছে দেবো এইখানে, তাই মুছলাম। তাই বা দেখো ট্যান 30 মান কত, 1/√3 ইকুয়ালস টু কি, ই এফ এর মান দেওয়া আছে, দেখো ই এফ মানে পাখিটার উচ্চতা কত, 50√3 ডিভাইডেড বাই কত, এ ই। এবার দেখো এই আর 1 গুণ করলে কি, এই একে এই ইকুয়ালস টু √3 আর 50√3 গুণ করলে 50√3 ইন্টু √3 মানে কত, এটা 50 ইন্টু এই দুটো গুণ করলে 3, 3 50 150, 3 50 কত 150, তাহলে এর মান কত পেলাম 150, তাহলে এই দুটো যোগ করে দেবো, মোট দূরত্ব পেয়ে যাবো না। হ্যাঁ আমি আবার বোঝাচ্ছি, দেখো প্রথমে ছবিটা বোঝাই, এইখানে মহিত দাঁড়িয়ে আছে, উত্তর দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেছে পাখিটা আসছে, ঠিক 2 মিনিট পরে দক্ষিণ দিকে তাকিয়ে দেখছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পাখিটা এখানে। এবারে বলছে যে পাখিটার উচ্চতা 50√3, তাহলে এই পাখিটার গতিবেগ কত, তা গতিবেগ পরে 2 মিনিটে কতটা গিয়েছে আগে বার করি, কতটা পথ গিয়েছে, এখান থেকে এইটা, তো মানে এখান থেকে এইটা না, তো দেখো আমি এটার সমানে এটা এঁকে নিলাম আমার সুবিধার জন্য, তাহলে এটা লম্বটা দেওয়া আছে আর ভূমিটা বার করব, ঠিক এটার সমানে এটাও এঁকে নিলাম, এর লম্বটা দেওয়া আছে, ভূমিটা বার করব, অর্থাৎ এর ভূমিটা কি এখান থেকে এইটুকু, এর ভূমিটা এখান থেকে এইটুকু, তাহলে টোটাল যোগ করে দিলে মোট পথ পেয়ে যাবো। তাহলে পাখিটা 2 মিনিটে মোট কতটা পথ গিয়েছে, এই পর্যন্ত হয়ে গেছে, তুলে নাও, আমি মুছে দেই। তাহলে আমি এখানে লিখছি, অতএব পাখিটি 2 মিনিটে মোট পথ গিয়েছে, পথ অতিক্রম করেছে, কতটা করেছে 50, এখানে একটু মুছে দিলাম এটা, কতটা অতিক্রম করেছে বাবা, 50 যোগ 150, 50 যোগ 150 মোট 200 কি মিটার, তো 2 মিনিটে কত মিটার গিয়েছে, 200 মিটার 2 মিনিটে, তাহলে পাখিটি 2 মিনিটে 200 মিটার গিয়েছে, তাহলে গতিবেগ কত, 2 মিনিটে 200 মিটার গেলে 1 মিনিটে কত, 1 মিনিটে নিশ্চয়ই 100 মিটার, তাহলে গতিবেগ কি 1 মিনিটে 100, অর্থাৎ 100 মিটার পার মিনিট নয়। অতএব পাখিটির গতিবেগ কত হবে, 2 মিনিটে 200 গেলে কি 100 মিটার যাবে কি 1 মিনিটে, এত মিটার পার কি মিনিট, অর্থাৎ 1 মিনিটে 100 মিটার, এটা হচ্ছে পাখিটির গতিবেগ। ঠিক আছে, এবার তুমি এখানে অনেকে রাখতে পারে এত মিটার পার ঘন্টা, সেটা 3600 দিয়ে আবার করে দেওয়া, তো আমার দরকার নেই, আমি সহজেই রাখবো 100 মিটার পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে পাখিটি কত মিটার যাচ্ছে, 100 মিটার পথ যাচ্ছে, এটাই তার গতিবেগ। ঠিক আছে, এটা অ্যান্সার, খুব সহজ অঙ্ক, তুলে নাও। তো ফ্রেন্ডস, আমরা 19 নম্বর অঙ্কটা করেছি, 20 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, আমি জাস্ট ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা নিজেরা করবে। 20 নম্বর অঙ্কটা লেখা আছে, দেখো 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এক পাশে 30 ডিগ্রি অবনতি কোণে দেখেছে, ঠিক 2 সেকেন্ড পরে অপর পাশে 45 ডিগ্রি অবনতি কোণে দেখেছে, বলছে ট্রেনটির গতিবেগ কত। আমি জাস্ট ছবিটা আঁকছি, মনে করা যাক এটা হচ্ছে ওভারব্রিজের চূড়া, এইখানে দাঁড়িয়ে আছে একজন, তিনি কী করেছে না, একদিকে দেখছে যখন ট্রেনকে কত ডিগ্রি, 45 ডিগ্রি অবনতি কোণে, প্রথমটা 30 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ এই কোণটা কত 30 ডিগ্রি অবনতি কোণে। এই রেলওয়ে ব্রিজটার উচ্চতা কত দিয়েছে, রেলওয়ে ব্রিজটার উচ্চতা দিয়েছে আপনার 5√3 মিটার, 5√3। এবার বলছে ঠিক এইখানে দাঁড়িয়ে 2 সেকেন্ড পরে অপর দিকে তাকিয়ে দেখছে 45 ডিগ্রি অবনতি কোণে আছে ট্রেনটা, কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে বলছে ট্রেনটির গতিবেগ কত। তো আমি ওই 19 নম্বর অঙ্কের মতো এটা টেনে নিলাম, আর এখান থেকে এটা টেনে নিলে কী হবে, এটাও 5√3 মিটার, এটাও 5√3 মিটার নাকি। এবার এই কোণটা 30 মানে এটার একান্তর কোণ এটা 30, এই কোণটা 45 মানে এটারও 45 একান্তর কোণ, ঠিক এখান থেকে এটা বার করব, করে আমি একদম 19 নম্বর অঙ্কের মতো করব। তো আমি নেক্সট অঙ্ক করব 21 নম্বরটা আর করবো না, 22 নম্বরটা করবো, 21 নম্বরটা করতে হবে না, 22 নম্বর অঙ্কটা করবো। তো আমি মুছে দিচ্ছি, তোমরা
করে দেবো, নিজেরা করবে, না করতে পারলে বলবে, আমরা করে দেবো। পরেরটা আছে কি 22 নম্বর অঙ্ক। পরের অঙ্কটা কি আছে? 22 নম্বর অঙ্ক পড়ছি, পড়ো। একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ এবং অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতিকোণ এবং 60 ডিগ্রি উন্নতিকোণে দেখা যায়। ইটভাটাটি চিমনির উচ্চতা এবং ইটভাটাটি বাড়ি থেকে কতটা দূরে অবস্থিত? দেখো খুব সহজে করছি, আমি ছবিটা আঁকছি, ছবিটা বুঝতে পারলে অঙ্ক শেষ। এটা আমার বাড়ি, এখান থেকে একটা পার্ক আছে। এই বাড়িটা কত মিটার উঁচু? না, বাড়িটা বলেছে 15 মিটার উঁচু। কত মিটার? 15 মিটার উঁচু বাড়িটা। 15 মিটার উঁচু বাড়ি থেকে পার্কের অপর প্রান্তে একটি চিমনি আছে, অর্থাৎ এই একটা চিমনি আছে, মনে করা যাক এই একটা চিমনি। এবারে এই চিমনি বলছে গোড়ার অবনতিকোণ 30 ডিগ্রি। গোড়ার অবনতিকোণ কত? 30 ডিগ্রি। এই অবনতিকোণটা কত? 30 ডিগ্রি। আর বলছে চিমনিটার উন্নতিকোণ কতটা? চিমনিটার উন্নতিকোণ আছে আমার 60 ডিগ্রি। কত ডিগ্রিটা? 60 ডিগ্রি। আমি আবার বোঝাচ্ছি, এটা আমার বাড়ি, মনে করো এটা একটা বাড়ি, এটা 15 মিটার উঁচু। এর পাশে একটা পার্ক আছে, পার্কের অপর প্রান্তে একটা চিমনি আছে, এটা চিমনি। এবার বাড়ির ছাদ থেকে চিমনিটির গোড়ার অবনতিকোণ 30 ডিগ্রি এবং চিমনিটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। এবার আমাকে বলা হয়েছে যে চিমনিটির উচ্চতা কত, আর চিমনিটির উচ্চতা মানে এখান থেকে এটা কত, আর চিমনিটা বাড়ি থেকে কতটা দূরে, অর্থাৎ এখান থেকে এটা। তাই মনে করলাম এবি বাড়ি আর সিডি হচ্ছে চিমনির উচ্চতা, এটা আমি নাম দিলাম ই। এবারে দেখো এই ত্রিভুজটা দেখো এবিসি, এর ভূমিটা বার করবো, লম্ব আছে, ভূমিটা বার করবো। অর্থাৎ এটা 30 ডিগ্রি হলে একান্তর কোণ এটা 30 ডিগ্রি, নাকি? এটা 30 হলে এটা 30 ডিগ্রি। এবারে আমরা ভূমিটা বার করবো, ভূমিটা বার করলে এইটা পাবো, আর এখান থেকে এটা পাবো। ভালো করে দেখো ছবিতে এবি যা সিই তাই না? হ্যাঁ, এটা 15 লিখে রাখি, এখান থেকে এটা 15, নাকি? তো আমি এখানে লিখে রাখলাম 15 মিটার। এবারে দেখো ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই, বা অ্যাঙ্গেল দেখো ই বি সি ইকুয়ালস টু কি? একান্তর অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু কতটা? 30 ডিগ্রি। এবার ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই, সহজ অঙ্ক একদম। কি পাচ্ছি দেখো, এখানে ট্যান নেব, ট্যান অফ কত ডিগ্রি? 30 ডিগ্রি, নাকি? ইকুয়ালস টু, এখন যদি না বুঝতে পারো তাহলে কিছু করার নেই, প্রথম থেকে আবার দেখে আসতে হবে তোমাকে। ট্যান 30 ইকুয়ালস টু কি? এ বি বাই এসি, লম্ব বাই ভূমি, এ বি বাই এসি। ট্যান 30 মান 1/√3। এটা কোন পেজে আছে? 299 পেজে। এ বি দেখো, এ বি 15, আর এসির মান জানি না, এটা বার করব। তাহলে এসি একে এসি ইকুয়ালস টু কত? 15√3, নাকি? এসি কতটা? এসি এটা 15√3। তাহলে এই ভূমি পেলাম, এটা 15√3 হলো কি? এটা 15√3, তো তাহলে লিখে দিলাম 15। আচ্ছা, এই 15√3 অর্থাৎ এসিটা কি বলতো? বাড়ি থেকে চিমনির দূরত্ব না? একটা উত্তর পেয়ে গেলাম, আর একটা উত্তর বার করা খুবই সহজ। এবার এটা তুলে নাও, আমি একটু মুছে দিয়ে আমি করছি আবার। দেখো চিত্র অনুসারে, দেখো আমি লিখছি চিত্র অনুসারে এসি ইকুয়ালস টু বি, নাকি? ছবিটা দেখো, এসি যা বি তাই না? ইকুয়ালস টু কত? 15√3। এবং আর একটা হিসাব দেখো, এ বি ইকুয়ালস টু সি না? কতটা? 15 মিটার, নাকি? মিটারটা না লিখলে হবে, ছাড়ো। এবার দেখো ট্রায়াঙ্গেল বিডিই থেকে পাই, ছবির দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে লাভ নেই, ছবির দিকে তাকাও। বিডিই থেকে পাই, বিডিই থেকে কি পাচ্ছি দেখো, ওখান থেকে ভালো করে দেখো তো, ট্যান 60 ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা ওখানে? ডিই তো, বা ইডি। আর ভূমি কি? বিই তো। হ্যাঁ, ট্যান 60 মান কত? √3 ইকুয়ালস টু ডিইর মানটা আমি বার করব, আর বির মানটা দেওয়া আছে, বির মান এক্ষুনি পেয়েছি কত? 15√3। এর তলায় কিছু নেই, মানে 1 আছে, দেখো 1 আর ডি বার করলে কি? ডিকে ডিই ইকুয়ালস টু কত হলো? 15√3 ইন্টু এই √3, নাকি? তাহলে কত হয়? 15 ইন্টু √3 আর √3 গুণ করলে কত হবে? 3 3 15 45 না? 3 15 কত? 45। ডির মান কত হলো?
এই ডির মান হলো 45। আগেই দেখেছি যে সির মান হচ্ছে 15 আর ডির মান 45, ডির মান 45। আমি আবার বোঝাচ্ছি, এই ট্রায়াঙ্গেল থেকে আমি ভূমিটা পেয়েছি tan 30 = AB বাই এসি। এবির মানটা জানি, বাড়িটার উচ্চতা কত 15 মিটার, এসির মান 15√3 পেয়ে গেছি আগে। এরপরে কি এসি যা বি তাই, তাহলে 15√3। এবার এই ট্রায়াঙ্গেলটা বিডিই, এই ট্রায়াঙ্গেলটা কী হবে tan 60 = কি ডিই বাই বিই। ডি জানি না, বার করেছি, বি জানি কত 15√3, ওখান থেকে ডির মান বার করেছি 45। ঠিক আছে তো? এবার চিমনিটার উচ্চতা কত, সি থেকে ডি তো মানে 15 যোগ 45 তো, হ্যাঁ, তাহলে দুটো অ্যান্সার আমি দুটোই পেয়ে গেলাম। আমি লিখে দিচ্ছি, দেখো এখানে দুটো অ্যান্সার দুটোই। অতএব চিমনিটির উচ্চতা কত 15 যোগ 45 নাকি সমান 60 মিটার, এবং চিমনিটি বাড়ি থেকে কত মিটার দূরে, বাড়ি থেকে 15√3 মিটার দূরে অবস্থিত নাকি, অবস্থিত। আনসার শেষ। তাহলে দুটো অ্যান্সার দুটোই সহজে পেয়ে গেলাম। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দাগ মেরে রাখবে, ভালো করে প্র্যাকটিস করবে। তো ফ্রেন্ডস, নেক্সট অঙ্ক হচ্ছে 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, একটি উড়োজাহাজ থেকে দেখলে রাস্তার পরপর 2টি কিলোমিটারের ফলক, একটা 60 ডিগ্রি অবনতিকোণ এবং আর একটা 30 ডিগ্রি অবনতিকোণে দেখা যায়। বলছে উড়োজাহাজটার উচ্চতা কত হবে। দুটো শর্ত, এক হচ্ছে কিলোমিটার ফলক দুটি উড়োজাহাজ থেকে দুই সাইডে থাকলে অথবা এক সাইডে থাকলে। তো আমি একটা নির্ণয় করে দেখাবো, তুমি আর একটা তোমার নিজের পদ্ধতি করবে বা ওই পদ্ধতিই করবে। তো আমি এখন ধরছি যে 1 নাম্বারটা, অর্থাৎ ফলক দুটি বিপরীত পাশে আছে, অর্থাৎ এটা আমার উড়োজাহাজ, এটা আমার কি উড়োজাহাজ। এর দুই সাইডে, এই সাইডে একটা ফলক ছিল 60 ডিগ্রি অবনতি কোণে আসছে, আর একটা এই সাইডে আছে অবনতি কোণ, ঠিক আছে, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। আর উচ্চতা কত আমি ধরলাম এ বি হচ্ছে উড়োজাহাজের উচ্চতা, তাহলে এ একটা ফলক, এটা সি, এ একটা ফলক ডি, ঠিক আছে, এর নাম দিলাম পি, এটা কিউ। তো দেখো এখান থেকে রাস্তার কিলোমিটারের ফলক কোনটা, সি একটা কিলোমিটার ফলক আর ডিটা, এটা পরপর দুটো মানে দুটোর মধ্যে দূরত্ব কত, কিলোমিটারের ফলক, একটা ফলক এখানে থাকলে আর কতটা দূরে আর একটা ফলক থাকে 1 কিলোমিটার দূরে, তো অর্থাৎ এই দুটোর মধ্যে দূরত্ব হলো 1 কিলোমিটার, ঠিক আছে। অর্থাৎ কি সি থেকে ডি হলো 1 কিলোমিটার। এবারে দেখো আমি এখানে দেখছি, দেখো এই কোণটা 60 হলে কত, এই কোণটা 60 হবে না, এটা কি কোণ, কোণ পি বি সি ইকুয়ালস টু কি একান্তর কোণ, একান্তর অ্যাঙ্গেল এসি বি না, কত এটা 60 ডিগ্রি তো। এবারে দেখো ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই, ঠিক আছে, এ বি সি থেকে কী পাচ্ছি দেখো tan অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু কী পাচ্ছি, tan 60 মান দেখো এ বি বাই এসি, tan 60 মান √3 ইকুয়ালস টু কি এ বি বাই এসি, ঠিক আছে। এখান থেকে দেখো और √3 এসি ইকুয়ালস টু কত এ বি, এখান থেকে আমি এসির মান বার করছি, এসি ইকুয়ালস টু কত এ বি বাই √3, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে, বোঝা গেল। tan 60 এখান থেকে দেখো এইটা 60 হলে এটা 60, এখান থেকে tan 60 মান কত এ বি বাই এসি থেকে এখান থেকে আমি এসির মানটা বার করলাম 1 নম্বর সমীকরণ। এটা আমি মুছে দেবো, তাড়াতাড়ি তুলে নাও। আর মুছে দেওয়ার আগে আমি এটাকে এই পাশে রাফে লিখে রাখছি যাতে আমার সুবিধা হবে, এসি ইকুয়ালস টু কি এ বি বাই √3, ঠিক আছে। এবার আমি মুছে দিচ্ছি, এটা তুলে নাও কষ্ট করে। তো নেক্সট ট্রায়াঙ্গেল, আবার দেখো অ্যাঙ্গেল কিউ বি ডি ইকুয়ালস টু একান্তর অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়ালস টু কত, এটা 30 ডিগ্রি, তাহলে লিখলাম এটা 30 ডিগ্রি, কত ডিগ্রি এটা 30, ঠিক আছে। এখান থেকে আমি ট্যান বার করব, ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে পাই, এ ডি বি থেকে পাই কী পাচ্ছি দেখো tan অফ
30 ডিগ্রি ইকস টু কি, এখানে দেখো এ বি লম্ব বাই এডি হচ্ছে ভূমি, আর এটা কত 1/√3 ইকস টু কত এ বি বাই এডি। ঠিক আছে, এখান থেকে আমি এডি একে এডি ইকস টু কি AB√3 নাকি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, পি কিউ বি ডি এই কোণটা যায় একান্তর কোণ এটা, এখান থেকে tan 30 নিলাম লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এবি বাই এডি, এখান থেকে এডির মান বার করলাম। ঠিক আছে, এটা 2 নম্বর দিলাম। তাহলে 2 নম্বর দেখো এডি সমান এটা, আর 1 নম্বরে এসসি সমান এটা। তাহলে দেখো এডি আর এসসি, এ থেকে ডি আর এ থেকে সি যোগ করলে কি পুরোটা দুটো ফলকের দূরত্ব তো, মানে 1000 মিটার না। তাহলে দেখো আমি এটা আর ওটা যোগ করে দেবো, তাই আমি এখন লিখব 1 + 2 করিয়া পাই, কি পাচ্ছি দেখো, এর বাম দিকের সঙ্গে ওর বাম দিক যোগ হবে, তাহলে এ সি যোগ এডি সমান কি, ওর ডান দিকটা AB/√3 যোগ AB√3। ঠিক আছে, এর বাম দিক যোগ করেছি, এর ডান দিক যোগ করে দিলাম। ঠিক আছে, এটা তুলে নাও একটু, আমি মুছে দেবো, খুব স্পিডে করছি, সমস্যা হলে জানাবে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এদিকে তাকাও, এটা দেখো, এটাকে আমি পুরো উল্টে লিখছি, আমি এখানে √3 লসাগু করে দিচ্ছি, দিলে কী হবে এবি যোগ এই √3 সঙ্গে নিচে কিছু নেই, মানে √3 গুণ হবে, এবি তো থাকবে, তাই √3 3 এবি নাকি ইকস টু কত, এইটাই পুরোটা কত বলতো, এসি যোগ এডি পুরো তো 1 কিলোমিটারের দূরত্ব, কত 1000 না, 1000, আর দেখো একটা এবি প্লাস 3টে এবি 4টে এবি না, ইকস টু কত 1000, আর এই √3 গুণ করলে √3 1000√3, তাহলে আর এবি ইকস টু কত হলো 1000√3 ডিভাইডেড বাই 4, 4 250 1000 না, তাহলে কত হলো এটা 250√3 না, এবির মান কত হলো 250√3। এবিটা কি উড়োজাহাজের উচ্চতা, তো কখন উচ্চতা, যখন এই ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে আছে। তাহলে আমি কি করলাম, এইখান থেকে আমি এই কোণটা 60, মানে এটা 60, এখান থেকে ট্যান নিয়ে আমি কি করলাম না এসির মান বার করলাম, এসির মান কত হলো AB/√3। আবার পরের ত্রিভুজ এই কোণটার থেকে এই কোণটার সমান, এইটা আর এটা একান্তর কোণ, এখানটায় ট্যান নিয়ে করলাম কি, এখানে ট্যান নিয়ে করলাম এডি সমান করলাম কি না AB√3, এডি সমান কি পেলাম AD√3, 2 নম্বর সমীকরণে। দেখো এবার দুটো সমীকরণকে যোগ করে দিয়েছি, এর বাম দিকের সঙ্গে ওর বাম দিক, ওর ডান দিকের সঙ্গে এর ডান দিক যোগ করে দিলাম, তাহলে যোগ করলে কী হবে এসি যোগ এডি সমান AB/√3 প্লাস AB√3। এবারে দেখো পুরোটাকে পুরো উল্টে দিলাম, অর্থাৎ এইগুলোকে আগে লিখলাম, তো এগুলো আগে লিখলে কি √3 লসাগু, এই √3 কেটে গেলে কি এবি পড়ে থাকে, প্লাস এর নিচে কিছু নেই, মানে √3 সঙ্গে গুণ হবে, তো √3 আর √3 3, আর এবি আছে পাশে এবি দিলাম, এ পরেও 3 দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর নিচে কি আছে √3 লসাগু, আর ডান সাইডে কী হবে, এটা বাম দিকে ছিল পুরো উল্টে দিলাম, মানে এটা এসি যোগ এডি মানে পুরো কিলোমিটারটার দূরত্ব কত 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, একটা এবি আর 3টে এবি 4টে এবি ইকস টু কি 1000, আর নিচে √3 গুণ হলে 1000√3, তাহলে এবি ইকস টু কি 1000√3/4, 4 মানে 250√3। অর্থাৎ যখন 1 নম্বর উত্তরটা কী চেয়েছিল, যে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পার্শ্বে অবস্থিত তখন উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো। তো আমি এটা লিখে দিলাম উত্তরটা, প্রথম ক্ষেত্রে 1 নম্বর উত্তরটা, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত তখন উড়োজাহাজটির উচ্চতা হবে, উচ্চতা কতটা হবে, এক্ষুনি পেয়েছি 250√3 মিটার নাকি, এটা একটা আনসার। 2 নম্বর অঙ্কটা পড়বে কি বলছে, ফলক দুটি 2 নম্বরে একই সাইডে অবস্থিত, ও শুধু আমি ছবিটা এঁকে দিচ্ছি, সেই ছবিটা দেখে নিজেরা করবে কেমন হবে ছবিটা, আমি মুছে দিয়ে এই ছবিটা আঁকছি। ওর ছবিটা হবে এরকম, এটা যদি উড়োজাহাজ হয় তবে এ একটা ফলক আর এ একটা ফলক, ঠিক আছে। প্রথম ফলকের অবনতিকোণ কত, পুরোটার অবনতিকোণ 60 ডিগ্রি,
আর দ্বিতীয়টার কত 30 ডিগ্রি। ঠিক আছে, আমার পুরো দুটোর দেওয়া আছে, মানে এইটুকু দেওয়া আছে 1000 মিটার, এইটুকু, এটা এবি নাম দিলাম, এটা সিডি নাম দিলাম। সিডির মান কত 1000 দেওয়া আছে, এই দুটোর মধ্যে দূরত্ব 1000 1 কিলোমিটার। এবারে আমার এটা বার করতে হবে, এটা তো বার করার অনেকটা অঙ্ক করেছি এই ধরনের অঙ্ক, তো সেখানে তোমরা করবে। তো আমি এই চ্যাপ্টারটাকে 4টে পার্টে দেবো ভেবেছিলাম, কিন্তু 3টে পার্টে দিয়ে দিয়েছি সুবিধার জন্য। তো ভালো করে দেখো, প্র্যাকটিস করো, না বুঝতে পারলে, যদি বুঝতে না পারো আর যদি করো তাহলে আমাকে বলবে, যদি সমস্যা হয় তাহলে আবার এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দেবে যাতে শিখতে পারে।